আদিবাসী গ্রাফিতি পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন লড়াই সংগ্রাম চলবে। আমরা চাই যেন এই দাবিটি আমাদের সেই বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার মেনে নেয়। সেই মেনে নিয়ে এবং আমাদের যে সাংবিধানিক অধিকার, যে সাংবিধানিক যে দাবি রয়েছে, সেই দাবিগুলো যেন সমস্ত মেনে নেয় এবং মেনে নিয়ে যেন একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ার দৃঢ়পক্ষে আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি যেন আমরা একসঙ্গে ইনক্লুসিভ একটি বাংলাদেশের একটি সুন্দর একটি রাষ্ট্র পেতে চাই। সেই স্বপ্নের জায়গা থেকে আজকে আপনারা যারা বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করেছেন
আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। দুঃখিত, আরেকটু সময় নিতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সমাজতান্ত্রিক যুক্তফ্রন্টের ছাত্রফ্রন্টের আহ্বায়ক, সংগ্রামী আহ্বায়ক আরিফুল ইসলাম ভাইকে। সংগ্রামে উপস্থিতি সকলকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কর্মসংস্থান জনশাখার পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা যে মিছিলটি করেছেন তার সাথে আমাদের সম্পূর্ণ একাত্মতা ছিল। আমরা এই গতকালকের যে ঘটনা ঢাকায় ঘটেছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা ফিরোজ আহমেদ চত্বরে আমাদেরও আজকে একটি কর্মসূচি ছিল। আমরা সেই কর্মসূচি করছিলাম, সেই মুহূর্তেই আপনাদের মিছিলটি বের হয়। তার সাথে সাথে আমরাও আপনাদের মিছিলের সাথে একাত্মতা হয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছি। আপনাদের যে কার্যক্রম, আপনাদের যে দাবি, সে দাবির সাথে আমাদের দাবি একই। আমরা যে কথাটি আসলে বলতে চাই, আজকে আমরা যখন 2024 সালে এই টাউন হল চত্বরে আমরা এখানে আন্দোলন করেছি, স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়েছি, সেই আন্দোলনে এদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন পরিচালনা করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমি যে কথাটি বলতে চাই, আজকে যখন এইখানে এই সরকার প্রতিষ্ঠিত হলো আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সরকার, সেই গণঅভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটছে আমাদের দেশে। আমরা দেখেছি এখানে যে মব জাস্টিস, সেই মব জাস্টিসের নামে এখানে মানুষের উপর আক্রমণ করা হয়েছে, মানুষের মত প্রকাশের উপর আক্রমণ করা হয়েছে। আমরা দেখেছি আমাদের যে মন্দির আছে, আমাদের যে মাজার আছে, সে মাজারগুলোতে হামলা করা হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন বলেছে যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে, এটি তার মত ছিল, সেই মতকে দমন করার জন্য তার উপর আক্রমণ করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এর সাথে আজকে যখন এই পরিস্থিতি তৈরি, সেই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এইভাবে আমরা সংগ্রাম করে তুলছি। আমাদের দেশের শুভশক্তির যে উত্থান আমরা ঘটিয়েছি, 52 ভাষা আন্দোলনের সেই অশুভ শক্তিকে আমরা উৎখাত করেছি, সেই 65 শিক্ষা আন্দোলনে সেই অশুভ শক্তিকে আমরা উৎখাত করেছি, 71 গেরিলা বাহিনী গঠন করে সেই অশুভ শক্তিকে উৎখাত করেছি। 2024 সালে সেই শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করেছি। আমরা চেয়েছিলাম একটা ইনক্লুসিভ রাষ্ট্র, সেখানে বিভিন্ন মতের মানুষ থাকবে, বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, সুন্দর একটা বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে। সেই গুপ্ত সংগঠনগুলো আমাদের দেশে জাতি সেই মানুষের উপর বিরোধ সৃষ্টি করে সেই আমাদের দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। সেই
আদিবাসী আদিবাসী তুমি কে আমি কে আবু সাইদ মুক্ত যুদ্ধ আবু সাইদ মুক্ত যুদ্ধ আবু সাইদ মুক্ত লড়াই করে বাঁচতে চাই লড়াই হবে সেখানে আছে যেখানে লড়াই হবে সেখানে আছে সেখানে আদিবাসী 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 তুমি কে আমি কে আদিবাসী আদিবাসী তুমি কে আমি কে অন্ত করা যাবে না আমরা করে আন্দোলন বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না আদিবাসী আদিবাসী লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে আমার ভাই